না আমার কটা ভিক্ষা দেন। দূর অসময়তে এইসব ফকির কোথা থেকে আসে? খালমা, ঘরে তো অনেক ভাত আছে, রুটিও আছে, এগুলা। জরিনা খালা, রকির খাবারটা দিছো সকালে? ও কুকুর রে, হ মা, সব দিছি। খালাম্মা, কুত্তরে ভাত খাওয়ান, আমার অল্প কিছু দেন না, আমার খুব ক্ষুধা লাগছে। বাহ বাহ, এই আপনি আমার শাওরি? তুমি কে? জরিনা খালা, জরিনা খালা। ম্যাডাম, কোন কোন কি কইবে? আচ্ছা তুমি তো জানো আমার একটা মাত্র ছেলে, তো 500 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো তুমি একটু বাড়ি ঘরগুলো একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখো, ছেলের বিয়ে বুইলে কথা। আপনি কোনো চিন্তা করেন না, এই বাড়ি ঘর যা পরিষ্কার করার সব আমি করতেছি, বিছানার চাদর টাদর ধইরা সব ঠিক করতেছি, রান্নাঘরের কাজ কাম অনেক কিছু আগায় ফেলছি। আপনি কোনো টেনশন নিয়েন না, বাজার সদাই যা লাগতেছে আমি সাহেবরে কইতেছি, সাহেব আনার ব্যবস্থা করতেছি। খালা তুমি তো জানো অনেক মান্যগণ্য ব্যক্তি আসবে, একটু ঠিকঠাক মতো কাজ টাজ করো। আমারও তো একটা দায়িত্ব আছে, আর এই সংসারের জন্য আমার একটা মায়া আছে। খালাম্মা, আমার কটা ভিক্ষা দেন। দূর অসময়তে এইসব ফকির কোথা থেকে আসে? দেন না খালাম্মা, আমি কয়দিন খাই না খালাম্মা, আমার খিদা লাগেছে। তোমার মতো জোয়ান মায়া হাত পা সবই ঠিক আছে, ভিক্ষা করো কেন? আর রাস্তাঘাটে ভিক্ষা করে করে জোয়ান পোলাপানের মাথা নষ্ট করো না কেন? কাজ করে খাইতে পারো না? কাজ করলেও তো ঘরের মধ্যে থাকতে পারবা, আর না হলে বিয়ে পুষে ফেলো। খালমা, ঘরে তো অনেক ভাত আছে, রুটিও আছে, এগুলা। জরিনা খালা, রকির খাবারটা দিছো সকালে? ও কুকুর রে, হ মা, সব দিছি, রুটিও দিছি, ভাত দিছি, গরম করে মাংসর তরকারি দিয়া দিছি। আচ্ছা বাকি যে খাবারটা আছে ফ্রিজে তুলে রাখো, দুপুরবেলা ওরে গরম করে খাওয়ায়ও। খালাম্মা, কুত্তরে ভাত খাওয়ান, আমার অল্প কিছু দেন না, আমার খুব ক্ষুধা লাগছে। আম্মা, ওইখান থেকে কি একটু খাবার ওরে দিব? জরিনা, আমি তোমাকে বলেছি যে বাকি যে খাবারটা আছে ওটা ফ্রিজে রাখো, দুপুরবেলা রকিরে গরম করে খাওয়ায়ও। আর তুমি বারবার এত কথা বলো কেন? যাও ভিতরে যাও। আর তুমি জোয়ান মায়া ভিক্ষা করো কেন? যাও, যাত্রার বাড়ি আসার জায়গা পাও না, না যাও। বাহ বাহ, এই আপনি আমার শাওরি? তুমি কে? দেখো আমি কে, দেখছো? আমি তো আপনারে জাস্ট পরীক্ষা করতে এসেছি। আরে জেসমিন, তুমি এইখানে এই বেশে একবার তো ফোন দিয়ে আসতে পারতা। জেসমিনটা কে? তোমার হবু বউ। আমি তোমার মাকে পরীক্ষা করতে আসছি। তুমি যেমন আমাকে পরীক্ষা করেছো, তোমরা পারো মেয়েদের পরীক্ষা করতে, আমরা পারবো না? আমাদের কি সেই অধিকার নেই? তা তো অবশ্যই। তো মা, কিন্তু এমন হবে আমি কখনো ভাবিনি। কি হয়েছে? একটা ফকিরকে উনি ভিক্ষা দিতে পারে না, তাহলে বেটার বুক কেমন করে রাখবে উনি? ঠিক আছে মা, তোমার সব কথাই ঠিক আছে, কিন্তু আমি এইভাবে তুমি আমার বাড়িতে এসে পরীক্ষা করবে এটা আমি ভাবতেও পারছি না। তো যাই হোক, যে ঘটনাটা ঘটছে, হ্যাঁ, এটা থেকে আহ, আমার যে পরিকল্পনাটা আমার ছেলের সাথে বিয়ের যে কথাটা, এটা তুমি মেনে নাও। না না, এটা কখনো সম্ভব না। মা তুমি আমারে মাফ করে দাও মা, এটা কখনো মাফ করা যাবে না। মানুষ মাত্রই তো ভুল করে। না, আপনি যেটা করেছেন এটা মাফ করার মতো না। আমাকে ক্ষমা করে দাও। না না, কখনো হবে না, এই ক্ষমা কখনো হবে না। কারণ আমার বাবা জানতো না, তার কারণে দিয়েছে, কিন্তু আমি তো পরীক্ষা করে ওনার আসল রূপটা দেখে ফেলেছি। আমি আর পারবো না, এই শোনো, বিয়ে মানুষ কখনো সম্ভব মাত্রই না। ভুল করে। না না, সম্ভব না শোনো এটা। শোনো শোনো, আমার একটা কথা শোনো, মানুষই ভুল করে, মানুষই সবকিছু করে, মানুষই সমাধান করে, তাই না? তাই তুমি এবারকার মতো ক্ষমা করে দাও। না বাবা, এটা আমার দ্বারা সম্ভব না, সরি, আমি আসি। আব্বুর কথাটা শোনো অন্তত। বলছি তো আমি কোনো ক্ষমা করতে পারবো না, সরি, আমাকে মাফ করুন, বুঝছেন? আমি চলে যাই। দাঁড়াও না, আব্বুর কথাটা অন্তত শোনো। বুঝলে? হ্যাঁ, এই সমস্ত কথার জন্য আমার ছেলের বিয়েটা ভেঙে গেল। বিয়েটা তোমার কারণেই নষ্ট হয়ে গেল। সারাটা জীবন তুমি আমাকে জ্বালাইছো, হ্যাঁ, শেষ পর্যন্ত আমার ছেলের বিয়েটাও তুমি ভেঙে দিলে। হ্যাঁ, এইটাই শিখছো তো, সারাটা জীবন তুমি যেমন আমাকে জ্বালাইছো, আব্বু, এখনো জ্বালাচ্ছ। আমি ওকে ছাড়া বিয়ে করব না। বুঝো, এখন তোমার ছেলেকে তুমি সামলাও। বাবা রাহাত,